ডক্টর ইউনূসের নেতৃত্বে ডক্টর ইউনূস কিন্তু 2024 সালের 5ই আগস্টে দেশে আসার আগেই নির্দেশ দিয়েছিলেন, প্যারিসে বসেই নির্দেশ যে এই যে বেকুয়াম 3 দিন যে সময়, এই 3 দিন উনি দেশে কেন আসেন নাই, এই মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের সাথে উনি জড়িত ছিল। এটা তো আপনি যেহেতু এখন স্টেটে আছেন, ইউনাইটেড স্টেটে, আপনি দেখেছেন যে উনি সেখানে যে ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজুল আলম সহ এই সমন্বয়কদের উনি পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন দে আর দি মাস্টার প্ল্যানার, যে এরা কিন্তু মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে এই সরকারকে হটিয়েছে একটি জঙ্গি হামলার মাধ্যমে। উনি যদিও জঙ্গি হামলা বলেন, এটা দেশবাসী বা আমরা সবাই কিন্তু যারা মুক্ত চিন্তার মানুষ, তারা মনে করে যে 5ই আগস্টে 2024 সালে একটি জঙ্গি হামলা হয়েছে, একটি নির্বাচিত সরকারকে হটিয়েছে, এটার জন্যই তাদের বিচার হবে। এবং সেখানে বসে কিন্তু বঙ্গবন্ধুর 2 কন্যা, নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাও এখানে ছিলেন। ওনাদেরকে হত্যার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং লিটারেলি কিন্তু তারা হত্যাই করত। কিন্তু যেহেতু সেখানে আইন শৃঙ্খলা সেখানে এসএসএফ বা সেখানে যারা দায়িত্বশীল, তারাই কিন্তু এটাকে এবং মোটামুটি একটি সেভ করেছিল তৎকালীন সময়। তো এই পরবর্তী কি ঘটেছে এটা আপনারা সবাই জানেন, এবং পরবর্তী সময় তারা জোর করে ওনাকে দেশের বাইরে নিয়ে গিয়েছে এবং এর পরবর্তী ঘটনাগুলো সবই জানেন। তো আমি বলতে চাই যে জিনিসটা, এখানে অনেক বিষয় আছে এখনো হাইড, অনেক বিষয় সামনে খুলাসা হবে, কি ঘটেছিল, কি হয়েছে, দেশবাসী কি মনে করে, এবং আগে যে ঘটনার জন্য যারা মাননীয় প্রধানমন্ত্রীকে বা আওয়ামী লীগকে বা সরকারকে দায়ী করেছিল, যে আবু সাইদ, মুগ্ধ, আরো যাদেরকে হত্যা করেছিল, এই যে মেডিকুলাস ডিজাইন করে সরকার হটানোর জন্য এবং সরকারকে বেকায়দায় পালানোর জন্য, শেখ হাসিনার উপর ব্লেম দেওয়ার জন্য এদেরকে তারা হত্যা করেছিল স্নাইপার দিয়ে, এবং স্নাইপার ট্রেন পিপুল তারা বিভিন্ন জায়গা থেকে হায়ার করে এনে যে সরকারকে বেকায়দায় পালানোর জন্য, সরকারকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার জন্য, এবং সরকারকে যে মানুষের কাছে বিশেষ করে আপনারা অভিযোগ করছেন, কিন্তু এই প্রমাণগুলো আপনাদের কাছে কোথায়? মানে এই প্রমাণগুলো কোথায়? আপনারা আন্তর্জাতিক আদালতে আপনি একটা মামলাও করেছেন, তারপরে কি হয়েছে সেই মামলা? এই মামলাটা এখনো ইনকোয়ারি চলছে। আপনারা জানেন যে এগুলার অনেক সময় লাগে এবং তারা কিন্তু ইনকোয়ারি করে একটা পর্যায়ে, আমি মনে করি যে আগামী দিনে সবই পরিষ্কার হবে। অনেকটা কিন্তু মানুষের কাছে খুলাসা হয়েছে কি ঘটেছিল, কি ঘটেছে, আগামী দিনে কি ঘটবে, সবই কিন্তু। এবং একটি রাষ্ট্রকে কিভাবে মানে একটা শান্তিপ্রিয় একটি মনে করেন আমরা একটি নির্বাচিত সরকার এবং দেশের একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা কিন্তু এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি যেহেতু অভিযোগের কথাগুলো বলছেন, এখনো পর্যন্ত প্রমাণ হয়ে যাবে বা আপনি বলছেন প্রমাণ খোলাসা হবে, এখনো যেহেতু হয় নাই, মানে আপনি যেমন তড়িৎ গতিতে অভিযোগগুলো করছেন, ঠিক এরকমই তড়িৎ গতিতে এনসিপি, জামাত এখন বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন বিএনপি, তারাও তড়িৎ গতিতে আপনাদেরকে এরকম অভিযোগ করেন। অভিযোগের জায়গাটাকে তুলে রেখে আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে অভিযোগের জায়গাটা তুলে রেখে এই প্রশ্নটা করছিলাম যে যদি ডক্টর ইউনূসকে আপনি রাষ্ট্রদ্রোহী বলেন, বিচার হবে, তাহলে কি রাষ্ট্রপতির হবে কিনা? না, আমি একটা কথা বলি আপনাকে, যে প্রথমে কিন্তু আমরা অভিযোগ খণ্ডন করতে পারি নাই, যে মানুষকে তারা ভুল বুঝিয়েছিল। মানুষ কিন্তু অনেক, আমাদের মা বোন বা আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা বলেছিল যে সরকার এটার জন্য দায়ী। কিন্তু পরবর্তীতে কিন্তু এই যে যারা জুলাই যোদ্ধা বা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা এই যে আপনার ছাত্ররা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তারাই কিন্তু এক একজন কিন্তু বলছে যে কি হয়েছিল, কিভাবে ঘটেছিল। এবং আপনি দেখেছেন হাসিবুর রহমান করে একটি ছেলে, সে নিজেই কিন্তু বলেছে যে আমরাই তো আপনার টেলিভিশনে দিয়ে দিচ্ছি, আগুন দিয়েছি, আমরা কিন্তু মেট্রো রেল জ্বালিয়েছি। কেন? আন্দোলনকে বেগবান করার জন্য। বিএনপির এক নেতা মিস্টার বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি, উনি কিন্তু বলেছে যে 16 জন পুলিশ হত্যার মধ্যে দিয়ে আমরাই তো শুরু করেছি এটা, আমরাই সিরাজগঞ্জ থেকে। উনি কিন্তু দম্ভ করে বলেছিল। এরকম জামাত ইসলামের, ইসলামী ছাত্র শিবির বা এনসিবির যারা নেতারা, তারা কিন্তু প্রকাশ্যেই বলেছে যে আমরা, আপনি দেখেছেন যে যাকে এই সরকার, বর্তমান সরকারের যিনি যোগাযোগ মন্ত্রী মিস্টার শেখ হাবিবুল আলম, যিনি 32 নম্বরের নেতৃত্ব দেওয়ার কারণে পুরস্কৃত হয়েছে, 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, যে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া। এবং আপনার ইসরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, উনিও পুরস্কৃত হয়েছেন, উনি বেকুটা পাঠিয়েছিলেন যেখানে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী দেওয়া হয়েছে। এরা তো প্রকাশ্যেই, এটা কিন্তু দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে। আমরা যে অভিযোগ করছি শারমিন, এই চৌধুরী, এটা কিন্তু ঠিক না। এখন এটা প্রমাণ করার বিষয়,
আপনি বলতে পারেন যে এটা প্রমাণ করার প্রমাণ তো অবশ্যই হবে। আচ্ছা